হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের ঢাকা বোর্ড 2022 সালের সিকিউ প্রশ্নটি সমাধান করব। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক দিয়ে বলছে একদিন কোনো এক স্থানের নিম্নোক্ত তথ্যাদি পাওয়া গেল। অর্থাৎ ঘরের মধ্যে এখানে কিছু তথ্য দিয়েছে। ঘরের মধ্যে শুষ্ক বাল্ব তাপমাত্রা দিয়েছে, ঘরের মধ্যে আর্দ্র বাল্ব তাপমাত্রা দিয়েছে, ঘরের মধ্যে গ্লেইসারের ধ্রুবকের মান দিয়েছে, আর ঘরের মধ্যে এই সব তথ্য দিয়েছে। ঘরের বাইরেও কিছু তথ্য দিয়েছে। ঘরের বাইরের তাপমাত্রা দিয়েছে, আর ঘরের বাইরের সম্পৃক্ত বাষ্পচাপ দিয়েছে, আর ঘরের বাইরে আপেক্ষিক আর্দ্রতা দিয়েছে। এখন গ নম্বর প্রশ্ন বলেছে এখানে যে ঘরের মধ্যে শিশিরাঙ্ক বের করো। ঘরের মধ্যে শিশিরাঙ্ক বের করতে বলেছে। ঘরের মধ্যে শিশিরাঙ্ক বের করার জন্য আমরা জানি শিশিরাঙ্ককে থিটা দ্বারা প্রকাশ করা হয়। শিশিরাঙ্ক একটা তাপমাত্রা, শিশিরাঙ্ক এটা একটা তাপমাত্রা, এটাকে থিটা দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি থিটার সমান শিশিরাঙ্ক থিটার সমান থিটা 1 মাইনাস জি ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2, থিটা 1 মাইনাস থিটা 2। এখানে যে থিটা 1 আছে, থিটা 1টা হচ্ছে শুষ্ক বাল্ব তাপমাত্রা। থিটা 1 শুষ্ক বাল্ব তাপমাত্রা, শুষ্ক বাল্ব তাপমাত্রার উদ্দীপকে দেওয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস। থিটা 2 যেটা আছে, থিটা 2 হচ্ছে আর্দ্র বাল্ব তাপমাত্রা। আর্দ্র বাল্ব তাপমাত্রার উদ্দীপকে দেওয়া আছে 28 ডিগ্রি সেলসিয়াস। জি হচ্ছে গ্লেসিয়ারের ধ্রুবক। গ্লেসিয়ারের ধ্রুবকের মান দেওয়া আছে 1.63। এখন আমাদেরকে শিশিরাঙ্ক থিটার মানটা বের করতে বলছে। আমরা থিটার মানটা বের করবো। থিটার মানটা বের করার জন্য এখানে শুধু জাস্ট মানগুলো বসিয়ে দেবো। থিটা 1 এর মান দেওয়া আছে 32 মাইনাস জি 1.63, থিটা 1 32, থিটা 2 28। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে 32 বিয়োগ 28, তাহলে 4 গুণ 1.63, তাহলে 32 মাইনাস অ্যান্সার এটা আসতেছে 25.48 ডিগ্রি সেলসিয়াস। এটা আমাদের গ নম্বরের অ্যান্সার। অর্থাৎ ঘরের মধ্যে শিশিরাঙ্ক ছিল 32.48 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি ঘ নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ঘ নম্বরে বলেছে ওই দিন ঘরের বাইরে না ভিতরে ভেজা কাপড় দ্রুত শুকাবে? গাণিতিকভাবে যাচাই করো। ঘরের বাইরে ভেজা কাপড় দ্রুত শুকাবে নাকি ঘরের ভিতরে ভেজা কাপড় দ্রুত শুকাবে? এটা বোঝা যাবে ঘরের বাইরের আপেক্ষিক আর্দ্রতা থেকে আর ঘরের ভিতরে আপেক্ষিক আর্দ্রতা থেকে। ঘরের যেখানে আপেক্ষিক আর্দ্রতা কম থাকবে সেখানে ভেজা কাপড় দ্রুত শুকাবে। ঘরের বাইরে আপেক্ষিক আর্দ্রতা উদ্দীপকে দেওয়াই আছে 80 ডিগ্রি সেলসিয়াস। আমরা যেটা দেওয়া আছে ওটা আগে লিখি। ঘরের বাইরে আপেক্ষিক আর্দ্রতা, ঘরের বাইরে আপেক্ষিক আর্দ্রতা, এটা দেওয়া আছে 80%। ঘরের ভিতরে আপেক্ষিক আর্দ্রতা দেওয়া নেই। আমরা ঘরের ভিতরে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করব। ঘরের ভিতরে আপেক্ষিক আর্দ্রতা বের করার পর দুটা কম্পেয়ার করব। যেটা আপেক্ষিক আর্দ্রতার মান কম আসবে সেখানে ভেজা কাপড় দ্রুত শুকাবে। ঘরের ভিতরে আপেক্ষিক আর্দ্রতা বের করার জন্য আমরা লিখি ঘরের ভিতরের আপেক্ষিক আর্দ্রতা। ঘরের ভিতরে আপেক্ষিক আর্দ্রতা বের করব। আমরা জানি আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান ছোটো এফ ডিভাইডেড বড় এফ ইন্টু 100%। এখানে ছোটো এফ যেটা সেটা হচ্ছে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের তাপমাত্রা, শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ। ছোটো এফ হচ্ছে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ। ছোটো এফের মানটা দেওয়া নাই, ছোটো এফের মানটা বের করব। বড় এফ হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের চাপ। এখানে দেওয়া আছে শুষ্ক বাল্ব তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি শুষ্ক বাল্ব তাপমাত্রা মানেই বায়ু। শুষ্ক বাল্ব মানে বায়ুতে জলীয় বাষ্পের তাপমাত্রা দেওয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস। আর 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ, অর্থাৎ জলীয় বাষ্পচাপ দেওয়া আছে 35.66 মিলিগ্রাম এইচজি। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যেটা বড় এফটা হচ্ছে বায়ুতে জলীয় বাষ্পের চাপ। বায়ুতে জলীয় বাষ্পের চাপ মানে শুষ্ক বাল্বের
চাপ যা বায়ুতে জলীয় বাষ্পের চাপও তাই। শুষ্ক বাল্বের তাপমাত্রা দেওয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস, শুষ্ক বাল্বে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে, অর্থাৎ সম্পৃক্ত বাষ্প চাপ দেওয়া আছে 35.66 মিলিগ্রাম হাইড্রোগ্রাম। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি বায়ুতে জলীয় বাষ্পের চাপ 35.66 মিলিগ্রাম এইজি। এটা উদ্দীপকের দেওয়াই আছে, এটা শুধু উদ্দীপক থেকে নিলাম। এখন আমাদেরকে ছোট এফের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ নির্ণয় করতে হবে। আমরা গ নাম্বারে দেখেছি, আমি আবার গ নাম্বারে একটু ফিরে যাই। গ নাম্বার থেকে তার গ নাম্বারের অ্যান্সারে আমাদের বের হয়েছে শিশিরাঙ্কের মানটা বের হয়েছে। আমরা গ নাম্বারে দেখেছি ঘরের ভিতরে, ঘরের মধ্যে, এটা কিন্তু গ নাম্বার ছিল, এটা ঘরের ভিতরে, ঘরের ভিতরে, ঘরের ভিতরে এটা আমরা দেখেছি ঘরের ভিতরে শিশিরাঙ্ক হচ্ছে 25.48 ডিগ্রি সেলসিয়াস। এটা এখানে লিখে রাখি, ঘরের ভিতরে শিশিরাঙ্ক 25.48 ডিগ্রি সেলসিয়াস, 25.48 ডিগ্রি সেলসিয়াস ঘরের ভিতরে। এটা ঘরের ভিতরে, ঘরের ভিতরে শিশিরাঙ্ক 25.48 ডিগ্রি সেলসিয়াস। আমাদের এখানে ঘরের ভিতরে যেই তথ্যগুলো দেওয়া আছে সেখানে 25.48 ডিগ্রি সেলসিয়াসে কোনো সম্পৃক্ত বাষ্পচাপই দেওয়া নাই, অর্থাৎ জলীয় বাষ্পচাপই দেওয়া নাই। কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে, 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। আমরা 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ অর্থাৎ জলীয় বাষ্পচাপ তথ্য দেওয়া আছে, তথ্যে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপটা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের এটা বের করতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছি ঘরের ভিতরে জলীয় বাষ্পচাপ, ঘরের ভিতরে শিশিরাঙ্কটা হচ্ছে 25.48 ডিগ্রি সেলসিয়াস। এখন 25.24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। আমরা যদি 25.48 থেকে 24টা বাদ দিই, 24 ডিগ্রি সেলসিয়াস বাদ দিই, তাহলে অতএব 25.48 বিয়োগ 24 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 25.48 থেকে 24 বাদ দিলে তাহলে 1.48 ডিগ্রি সেলসিয়াস। এই যে যেটা 1.48 ডিগ্রি সেলসিয়াস বের হলো, আমরা এটা হচ্ছে তাপমাত্রা, আমরা 1.48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ নির্ণয় করব। তারপর সম্পৃক্ত বাষ্পচাপ যত বের হবে ততটা এই 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে যোগ করে দেবো, তাহলে আমাদের 25.48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ অর্থাৎ জলীয় বাষ্পচাপ বের হবে। এখন আমরা এখানে উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে 25.21 মিলিমিটার হাইড্রোগ্রাম। 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ, এটা দেওয়া আছে এই যে 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ দেওয়া আছে 25.21 মিলিমিটার হাইড্রোগ্রাম, 25.21 মিলিমিটার হাইড্রোগ্রাম। 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ, 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে জলীয় বাষ্পচাপ 22.38 মিলিমিটার হাইড্রোগ্রাম, 22.38 মিলিমিটার হাইড্রোগ্রাম। এখন আমরা 26 থেকে 24 বাদ দিলে 2, এখন এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই, অতএব 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ 25.21 থেকে 22.38 বিয়োগ করলে হবে 25.21 বিয়োগ 22.38, এটা আসতেছে 2.83 মিলিমিটার হাইড্রোগ্রাম, অর্থাৎ 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ 2.83 মিলিগ্রাম হাইড্রোগ্রাম। অতএব 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ 2.83 মিলিমিটার হাইড্রোগ্রাম ডিভাইডেড 2। অতএব আমাদেরকে বের করতে হবে 1.48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ অর্থাৎ সম্পৃক্ত বাষ্পচাপ কত। অতএব 1.48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ 2.83 ইন্টু 1.48 ডিভাইডেড 2, তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 2.83 ইন্টু 1.48 ডিভাইডেড 2, এটা হচ্ছে 2.09
2.09 মিলিমিটার হাইড্রোগ্রাম, অর্থাৎ পারদ চাপ। এখন এটা যেটা বের হলো এটা হচ্ছে 1.48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ বের হলো। এটা আমরা যেটা বের করলাম সেটা এই যে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা আছে, 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ যত আছে তত সাথে এই মানটা যোগ করে দেবো। তাহলে আমাদের 25.66 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ বের হবে। তাহলে এখন আমরা এই যে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ দেখছি 22.38 ডিগ্রি সেলসিয়াস। এখন লিখি 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ আর সম্পৃক্ত বাষ্পচাপ একই জিনিস। জলীয় বাষ্পচাপ 22 দশমিক কত দেওয়া ছিল, এটা 22.38 ডিগ্রি মিলিমিটার হাইড্রোগ্রাম, 22.38 মিলিমিটার হাইড্রোগ্রাম। এখন অতএব 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা দেওয়া আছে। এখন 24 ডিগ্রি সেলসিয়াস যোগ এই যে 1.48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ 22.38 যোগ এই যে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.83, তারপরে এটা ক্যালকুলেশন করলে আসতেছে 2.09 মিলিমিটার হাইড্রোগ্রাম। এখন অতএব 25.48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ 22.38 যোগ 2.09, এটা হচ্ছে 24.47 মিলিমিটার হাইড্রোগ্রাম, 24.47 মিলিমিটার হাইড্রোগ্রাম। এটা হচ্ছে আমাদের ছোটো এফের মান। অতএব ছোটো এফ সমান 24.47। এখন এই মানটা আমরা এখানে বসে দেবো। ছোটো এফের মান পেলাম 24.47। এই যে এখানে আমি নিচে করি, উপরে জায়গা নেই। অতএব ঘরের ভিতরের এটা ঘরের ভিতরের আপেক্ষিক আর্দ্রতা আর সমান ছোটো এফ ডিভাইডেড বড় এফ ইন্টু 100%। ছোটো এফের মানটা আমরা বের করলাম 24.47, বড় এফের মান দেওয়া আছে আমরা লিখে রেখেছি এখানে। এই যে বড় এফের মান 25.66 মিলিমিটার হাইড্রোগ্রাম, 25.66 মিলিমিটার, 25.66 ইন্টু 100%। তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 24.47 ইন্টু 100% ডিভাইডেড 25.66। দেখি এখানে কোথাও ভুল হচ্ছে নাকি। বড় এফের মান আমরা বের করেছি, বড় এফ 25.66 মিলিমিটার হাইড্রোগ্রাম। দেখি, হ্যাঁ এটা 32 ডিগ্রি সেলসিয়াস, 35.66, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা আছে 35.66। এটা প্রথমে আমি 35 লিখেছিলাম, পরে মিশিয়ে দিচ্ছিলাম, এটা আসলে 35 হবে। 35.66 মিলিমিটার হাইড্রোগ্রাম, এটা বড় এফের মান 35.66 মিলিমিটার হাইড্রোগ্রাম। অর্থাৎ এখানে 35.66 হবে বড় এফের জায়গায়। এটা 35.66, তাহলে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 24.47 গুণ 100 ডিভাইডেড 35.66, এটা হচ্ছে 68.62%। অর্থাৎ আমরা দেখলাম যে ঘরের ভিতরের যেটা আপেক্ষিক আর্দ্রতা সেটা হচ্ছে 68.62%,
আর যেটা ঘরের বাইরে অর্থাৎ উদ্দীপক যেটা দেওয়া ছিল সেটা দেখতেছি ঘরের বাইরে আপেক্ষিক আর্দ্রতা 80%। অর্থাৎ আমরা এখান থেকে সিদ্ধান্তে আসতে পারি যে ঘরের ভিতরে আপেক্ষিক আর্দ্রতা কম, অর্থাৎ ঘরের ভিতরে ভেজা কাপড় দ্রুত শুকাবে। এটাই ছিল ঘ নম্বরের অ্যান্সার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।